পৃথিবীর সবচেয়ে বরফে ঢাকা শান্ত আর নিঃসঙ্গ মহাদেশ অ্যান্টার্কটিকার আকাশে হঠাৎ ধরা পড়েছে এক বিস্ময়কর ঘটনা। আকাশে ওড়া এক বিশেষ যন্ত্র, যেটা তৈরি করা হয়েছে মহাকাশ থেকে আসা অতি প্রবল নিউট্রিনো কণাকে ধরার জন্য। সেটা সম্প্রতি এমন কিছু রেডিও তরঙ্গ শনাক্ত করেছে যা প্রচলিত পদার্থবিজ্ঞানের নিয়ম কানুনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। কিন্তু এবার যে সংকেত ধরা পড়েছে সেটা গবেষকদের চরমভাবে ধাঁধায় ফেলে দিয়েছে, কেননা এই সংকেতগুলো দেখা যাচ্ছে বরফের অনেক গভীর কোণ থেকে উঠে আসছে, যেটা হওয়ার কথা নয়। সাধারণভাবে ওই পথে কোনো কণাকে আসতে হলে বরফ, মাটি আর পৃথিবীর গভীর স্তরের মধ্য দিয়ে বিশাল পথ পেরিয়ে আসতে হবে, যা এত ঘন ও বিশাল যে সেখানে এমন কণা কোনো প্রকার সংঘর্ষ ছাড়া আসতে পারার কথা নয়। গবেষকদের মতে ওই ধরনের আচরণ স্ট্যান্ডার্ড মডেল অফ পার্টিকেল ফিজিক্স বা আমাদের প্রচলিত কণাভিত্তিক পদার্থবিজ্ঞানের মডেলের সাথে মেলে না। এই অস্বাভাবিক তথ্যগুলো কোনো পরিচিত নিউট্রিনোর মতো আচরণ করছে না, যার ফলে গবেষকরা এখন হিমশিম খাচ্ছেন এর পেছনে আসলে কি রয়েছে তা বোঝার জন্য। কেউ কেউ ভাবছেন এর পেছনে হয়তো ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু জড়িত থাকতে পারে, আবার কেউ কেউ বলছেন বরফের আশেপাশে এমন কোনো অজানা রেডিও প্রভাব কাজ করছে। তবে এখনো কোনো নিশ্চিত উত্তর মেলেনি, তাই বিজ্ঞানীরা এবার নজর দিচ্ছেন পরবর্তী প্রজন্মের আরো সংবেদনশীল যন্ত্রের দিকে, যেমন PUEO, যেটা এখন তৈরি করা হচ্ছে। এই নতুন যন্ত্রের সাহায্যে আশা করা হচ্ছে এই রহস্যজনক সংকেতগুলোর পেছনে আসল কারণ হয়তো একদিন জানা যাবে। এখনো পর্যন্ত এই অদ্ভুত ঘটনা যেন জমাট বরফের ওপরে ভেসে থাকা অজানা পদার্থ বিজ্ঞানের রহস্য, যা বিজ্ঞানীদের চিন্তার জগতে নাড়া দিয়ে যাচ্ছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।